আসসালামু আলাইকুম গাইস। সকাল সকাল আমি চলে গেলাম বাগানে, গিয়ে একটি কলা পাতার পুরাটা নিয়ে অর্ধেক অংশ নিয়েছি। তো এখানে আবার আমি ধনিয়া পাতা বুনছিলাম, ধনিয়া পাতার গোড়া ওইখান থেকে পাতা ছাড়ছে, তো 2টা পাতা নিছি। তো আমার 2টা পাতা হলেই হয়ে যাবে, তাই বেশি কাটলাম না, ছোট ছোট গাছ। তো এখানে কি নিছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি কেমন হয় জানাবেন। তো আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার খুবই ভালো লাগে। তাই এখানে আমি ধনিয়া পাতা আর লেবু পাতা নিছি একটা গাছের থেকেই, আপনাদের ওইটা দেখাতে পারলাম না। তো আমি একটা লেবু পাতাও সঙ্গে নিয়েছি, ধুয়ে নিলাম। তো এখন এই লেবু পাতার ধনিয়া পাতাগুলো কেটে নেব। তো সর্বপ্রথম আমি আগে লেবু পাতাটা ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। আমি বাগানে বসে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আজকে আমি চাল মাখা করব, চাল ভেজে নিয়েছি, নিয়ে সব কিছু নিয়ে আমি চলে গেছি বাগানে। তো এখানে পেঁয়াজ কুচি, লেবু কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেল, লবণ আর ধনিয়া পাতা, লেবু পাতা দিয়ে ভালো মতন মেখে নিলাম। তো কে খাবারটা পছন্দ করেন, আমার অনেক ভালো লাগে এইসব ছোট ছোট জিনিস দিয়ে রান্নাবাটি করতে বা একটা জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি চালগুলো ভালো মতন মেখে নিব। আগে পেঁয়াজ মরিচটা মেখে নিলাম। সাথে আমার বাচ্চা খেলতেছিল, আমি এগুলা তৈরি করতেছি, আমার বাচ্চা ওখানে খেলতেছে। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগতেছে। আমার বাচ্চারও খুবই ভালো লাগে আমি যদি বের হই কিছু বানাই, বা আমি যদি ওকে নিয়ে বের হই, তো অনেক কিছু বানাইলে ও স্বাদের মতন খায়। দেখুন চালগুলা কি সুন্দর করে ভেজেছি আমি। তো এখানে ভেজে নিয়ে এখন ভালো মতন চালগুলা মাখালাম। চাল মাখা করে এখন আমি কলাই পাতা খাবো। দেখুন কলা পাতাটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, ফার্স্টেই দেখাইছি আপনাদের। তো এখানে দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল, মজাদার। তো এখন আমি খাবো, আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে একটা লেবু পাতা দিলাম পরিবেশনের জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে খেলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। কিছু ছোট ছোট জিনিস করলে বানালে খুবই ভালো লাগে আমার কাছেও, আপনাদের কাছেও হয়তো ভালো লাগে। তো এখানে আমার বাচ্চাও খাবে, তাই মরিচ অল্প করেই দিছিলাম, আমার বাচ্চাও খেতে পারছে। তো ভালো থাকবে।